সেকেন্ড ইনিংস, জীবনের দ্বিতীয় পর্ব। পড়ন্ত বেলার দিকে ঝুঁকে যাওয়া, খানিক নুয়ে যাওয়া, যা মূলত 40-এর পর থেকে শুরু করে আমরণ। আমি 40 ঊর্ধ্ব, তুমি, তোমাকেই বলছি। সংসার জীবনের দায় দায়িত্বের দাবদাহে দগ্ধ হয়ে অর্থনৈতিক সঞ্চয় ভাড়ার টান, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো হঠাৎ কেমন যেন অবাধ্য হয়ে যায়। ভালো লাগার, ভালোবাসার ভাড়ার শূন্য প্রায়। জীবনের কাটাকুটি খেলায় দু একটা আত্মার আত্মীয় বড়ই অমিল হয়ে ওঠে। তার স্থানে মান, অভিমান, অপমানেরা সপরিবারে স্বমহিমায় বেড়ে ওঠে। তুমি থাকো শুধু একটা অপেক্ষায়, অপেক্ষা করো ফিরে আসার, অপেক্ষা কারো ডাক আসার। কিন্তু এই অপেক্ষার সময়টা হয়তো একটু বেশি দীর্ঘায়িত হয়ে যায়। শূন্য এই হৃদয়ে তেড়ে ফুঁড়ে ঢুকে পড়ে মান অভিমানের ধূলিঝড়। জীবনকে অনেকটাই ধূলি ধূসর করে দেয়। তখন জীবনের মূল্যবোধগুলোর প্রতি তোমার গভীর সন্দেহ। তুমি নিজেকে সংকুচিত করতে করতে একেবারে একটা দেশলাই বাক্সে ঢুকিয়ে নাও। তখন তোমার খাট, বিছানা, বালিশ আর চাদর বড়ই আপন হয়ে ওঠে। কারণ তারা জানে তোমার রাতের বেলার সিক্ত কাহিনীর কথা। তারা জানে তোমার রোজ নামচার কাহিনী। তাদেরকে আঁকড়েই তোমার জীবনটা চালিত করো। এমন করেই দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে, গিয়ে যাবে? নাকি তুমি সেই কাজটা করবে যেটা সময়ের অভাবে করতে পারোনি? কতদিন তোমার শখের তবলায় বোল তুলতে গিয়েও কেবল হাত বুলিয়ে রেখে দিয়েছিলে। তোমার হারমোনিয়ামটায় সুর তুলতে গিয়েও ঘড়ির চোখ রাঙানিতে ক্ষান্ত হয়েছিলে। কতদিন তুমি বন্ধুদের সাথে প্রাণ খুলে আড্ডা দাওনি। তাদেরকে মনে পড়ে না? সব ভুলে সেই বিগত দিনের প্রাণবন্ত ঢেউয়ে দাও না একটু গা ভাসিয়ে। অর্ধেক জীবন তো সংসারের সবাইকে ভালো রাখার চেষ্টা করে গেছো। এবার না হয় নিজেকে ভালো রাখার চেষ্টা করো। যখন দেখবে নিজেকে ভালো লাগার সঙ্গে সঙ্গে অন্যকেও ভালো লাগছে, একদিন নিজেকে পছন্দের খাবারটা রেঁধে খাওয়াও। একদিন বাজারে গিয়ে না হয় পাতা হাতে নিয়ে দাঁড়িয়ে যেও ফুচকাওয়ালার কাছে। দেখবে জীবনটা এখনো কেমন টকঝাল মিষ্টি। এখনো তুমি ফুরিয়ে যাওনি। যেটুকু আছো তার বেশিটা নিজের জন্য থাকো। যা আছে তার বেশিটা নিজের জন্য খরচ করো। দেখবে জীবন এখনো অনেক সুন্দর।